আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। তো আজকে তোমাদের ক্লাস 9-10 শিক্ষার্থীদের জন্য রিজিউম অর সিভি বায়োডাটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের রিজিউম যে আমাদের মূলত যে কোনো জব অ্যাপ্লিকেশন, এটাকে জব অ্যাপ্লিকেশনের মতোই ধরা হয়। জব অ্যাপ্লিকেশনই এক প্রকার, যে তোমরা এটাকে সিভি রিজিউম বলা যেতে পারে, সিভি বা বায়োডাটা। আজকে তোমাদের এই বিষয়ে একটা ক্লাস নিতে চাই আমি। তোমরা বলে লক্ষ্য করো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট, মার্কেটিং অফিসার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আর অন্যান্য থাকতে পারে ইটিসি, অ্যালং উইথ রিজিউম সিভি বায়োডাটা। তো আমি তোমাদের বোর্ডে এই ব্যাপারে একটা সিভি সম্পূর্ণ লিখে দেখাচ্ছি। শিক্ষার্থীগুলো লক্ষ্য করো। আচ্ছা আচ্ছা একটা আমরা কিভাবে একটা রিজিউম বা সিভি অর বায়োডাটা কিভাবে আমরা পরীক্ষার খাতাটা উপস্থাপন করব লক্ষ্য করো। আজকে তারিখ হচ্ছে সম্ভবত 20। মনে করি এটা হতে পারে একটা প্রতিষ্ঠানে, একটা হাই স্কুলে এটা নিয়োগ হতে পারে। যেমন আমি সেইভাবে একটা লিখি তোমাদের। টিচার ইউজিসি সেকেন্ডারি স্কুল বানারীপাড়া। আমরা এখানে নিতে পারি ছিল কি অফিস অ্যাসিস্ট্যান্ট। মনে করো আমাদের ইউসি মাধ্যমিক বিদ্যালয়ে একটা অফিস সহকারী পদে একটা সার্কুলার দিয়েছে, এই বিষয়ে আবেদন করবে। তো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট। স্যার I have come to know from your advert I have come to know from your advertisement please register on that
the post of office assistant. শিক্ষার্থীদের লক্ষ্য করো, ইংলিশ মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী পদে আবেদনের জন্য লিখলাম স্যার আই হ্যাভ কাম টু নো ফর ইউর অ্যাডভার্টাইজমেন্ট। এটা সচরাচর একটা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়, তো সেই মতো লিখলাম যে আই হ্যাভ কাম টু নো, আমি জানিয়েছি ফ্রম ইউর অ্যাডভার্টাইজমেন্ট, আপনার বিজ্ঞাপন থেকে পাবলিশ, যেটা প্রকাশিত হয়েছে ইন দ্য ডেইলি স্টার, একটা জাতীয় পত্রিকায়, সেটা কি দ্য ডেইলি স্টার, অন অক্টোবর 2020, অর্থাৎ 15 অক্টোবর 2020, দেখ যে ইউ আর গোয়িং টু অ্যাপয়েন্ট, আপনি নিয়োগ দিতে যাচ্ছেন ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা একটু আমি মুছে ফেলি। ছিল যে অ্যাসিস্ট্যান্ট, I am find myself as a I am offering myself as a candidate I am offering myself as a candidate for the I am offering myself as a candidate for the same, অর্থাৎ আমি ওই একই পদের জন্য আবেদন করছি। My resume or CV is given below for your kind consideration. শিক্ষার্থীদের লক্ষ্য করো, I am offering myself as a candidate for the same. My resume or CV is given below for your মানে অর্থাৎ আমার জীবন বৃত্তান্ত নিচে দেওয়া হলো আপনার সদয় বিবেচনার জন্য। এখন তুমি এখানে ইচ্ছে করে তুমি এখানে রিজিউমটা, তোমার জীবন বৃত্তান্তটা, টোটাল অ্যাড্রেসটা এখানে ধরে নিতে পারো, লিখতে পারো। আর এখানে না লিখে তুমি এখানে শেষের অংশটাও নিতে পারো আগে, আমরা এভাবে নিতে পারি। আচ্ছা আমরা এখানে রিজিউমটা নেই, তুমি এই পর্যায়ে নাও, আগে রিজিউমটা এখানে নেই আমরা। রিজিউম তুমি কি করবে, তোমার নাম, ফাদার্স নেম, ফাদার্স নেম, তারপরে নেক্সট মাদার্স নেম, তারপরে শো permanent address, permanent address। কিন্তু লক্ষ্য করো, তুমি এখান থেকে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে পারো।
আচ্ছা, তোমার নাম মনে করো সোহেল, এমবি সোহেল। ফাদার্স নেম নিতে পারো সাইফুল। মাদার্স নেম পার্মানেন্টাল অ্যাড্রেস, এটা তোমার স্থায়ী ঠিকানাটা। তোমার যদি গ্রামের অ্যাড্রেসটা হয়, তোমার নিবে ভিলেজ, তারপর নেবে পোস্ট অফিস, তারপর নিতে পারো নিচে দিতে পারি জেলা ডিস্ট্রিক্ট। এই ক্লাস মতেই আছে সেক্ষেত্রে কিন্তু মূল পারলাম লক্ষ্য করে এখানে নিতে পারো পার্মানেন্ট অ্যাড্রেসে তোমার ভিলেজ, গ্রাম, পোস্ট অফিস, উপজেলা, ডিস্ট্রিক্ট। পার্মানেন্ট অ্যাড্রেসের পরে একটা মুছে ফেলি। আচ্ছা, আচ্ছা পার্মানেন্ট অ্যাড্রেসের পরে তুমি নিতে পারো প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট তুমি যদি প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট একই হয়, তুমি এখানে ডু ব্যবহার করতে পারো। টু মানে ওই করতে পারো স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ নিতে পারো। তারপর নিতে পারো ন্যাশনালিটি। আচ্ছা রিলিজিয়ন নাও, রিলিজিয়ন, ন্যাশনালিটি, ন্যাশনালিটি। আচ্ছা এখানে নিতে পারো আনমেরিড অথবা মেরিড, জানো আনমেরিড। আচ্ছা আনমেরিড। ডেট অফ বার্থ মনে করো রিলিজিয়ন ইসলাম, ন্যাশনালিটি বাংলাদেশ, বাই বার্থ। অর্থাৎ আমরা এখানে নিলাম ম্যারিটাল স্ট্যাটাস, আনমেরিড, ডেট অফ বার্থ, এটা রিলিজিয়ন ধর্ম ইসলাম, হিন্দু হলে হিন্দু নিবা, ন্যাশনাল হচ্ছে বাংলাদেশি বাই বার্থ, জন্মসূত্রে বাংলাদেশি। এখন আসতে পারো তুমি ইচ্ছে করলে মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার নিতে পারো। মোবাইল নাম্বার নেবা, ফোন নাম্বার নিতে পারো, মোবাইল নাম্বার নিতে পারো এর সাথে। তারপরে নিতে পারো তুমি, আর তেমন কিছু প্রয়োজন হয় না এখানে। আচ্ছা শিক্ষার্থী, এখন তোমার এখানে দরকার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে শর্ট পেতে পারো। Name of exam.
in exam SSC BA arms MA নেম অফ এক্সাম তারপর নিতে পারো না তারপর নিতে পারো তুমি নেম অফ এক্সাম করে নিতে পারো পাসিং ইয়ার অথবা তুমি নিতে পারো subjects পাসিং এ নিতে পারো তারপর নিতে পারো তুমি গ্রুপ তারপর নিতে পারো বোর্ড অর ইউনিভার্সিটি বোর্ড অর ইউনিভার্সিটি নিতে পারো জিপিএ আমরা এটা এপাশে রাখতে পারতাম আচ্ছা 5 7 11 12 अच्छा ग्रुप साइंस अच्छा तुम चलते करो humanities बांग्ला बोर्ड बरिशाल অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি তারপর জিপিএ নিতে পারো আচ্ছা এই অংশটা শেষ হওয়ার পরে আমাদের শেষের অংশটা নেব therefore a and so that be kind enough kind enough अच्छा বলতে পারো তুমি I pray and hope that you would be kind enough to consider my prayer and oblige them. Yours faithfully. Yes, faithfully. Indeed. শহীদ আশা করি শিক্ষার্থীবৃন্দ
তোমাদের সিভি বা রিজিউম অথবা বায়োডাটা লিখতে আর অসুবিধা হবে না। তো আজকে তোমাদের আমি ক্লাসের সমাপ্তি ঘটাচ্ছি, অর্থাৎ আজকে শেষ করছি। সকলকে আমার সকলের পক্ষ থেকে অভিনন্দন। আসসালামু আলাইকুম।